বুঝতে পেরেছি। আসলে কোনোদিন তুই মাহির ভাইকে ভুলতেই পারিসনি। ওনার প্রতি তোর রাগ আর অভিমান সব অনুভূতিকে চাপা দিয়ে রেখেছিল। এতদিন ওনাকে না দেখতে পাওয়ায় তুই সেসব ফিল করতে পারিসনি, কিন্তু এখন করছিস। এখন আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি বুঝতে পারছি তোর এত কষ্ট কেন হচ্ছে, কিন্তু এখন তোকে বলবো না। আগে নিজে যাচাই করে নি আমার সন্দেহ ঠিক কিনা। কেমন সন্দেহ? সেটা না হয় শিওর হওয়ার পরেই তোকে বলবো। এরপরে মীরা ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা পাওয়ার কিছুক্ষণ পরে মীরা নিহিকে বলে পানি খাবো। নিহি রুম থেকে পানি আনার জন্য বের হতেই হঠাৎই কেউ পেছন থেকে তার চোখ চেপে ধরে। নিহিন ভয় পেয়ে যায়, মীরাকে ডাক দেয়, কিন্তু মীরা কোনো সাড়া দিচ্ছে না। তাকে চোখ বন্ধ করে কোথাও নিয়ে যাওয়া হয়। চোখ খোলার পর নিহিন যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নীরের চোখ খুলে দেওয়ার পর সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের সামনে ফেলার সাথে সাথে পেছনে থেকে একজন কানের কাছে এসে কোমল সুরে বলে, শুভ জন্মদিন নিহিরানি। নীর পেছন ফিরে তাকায় আর মাহিরকে ধন্যবাদ জানায়। তারপর সবাই একসাথে বলে হ্যাপি বার্থডে নিহির। নিহির সবকিছু দেখে, অতিভূত হয়ে যায়। পুরো রুম অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মিহিরেরও মনে ছিল না তার জন্মদিনের কথা। মিহির সবাইকে ধন্যবাদ জানায় এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করার জন্য। তখন আরিয়ান বলে, ধন্যবাদ মাহিরকে দে, আমাদের তো মনেই ছিল না মাহির সব কিছু অ্যারেঞ্জ করেছে। তোরা দুজন রুম থেকে চলে যাওয়ার পর মাহির আমাদেরকে জানিয়েছে। হাতে শুধু 1 ঘন্টা সময় ছিল। এই 1 ঘন্টার মধ্যে সবাই মিলে সব ডেকোরেটর করেছি। মাহির আগে থেকেই সব অ্যারেঞ্জ করে রেখেছিল। আরিয়ানের কথা শুনে মিহিরের মন প্রশান্তিতে ভরে যায়। মিহিরদের বাড়িতে কেউ তেমন জন্মদিন পালন করে না, তাই কেউ জন্মদিন মনে রাখে না। কিন্তু মাহির যখন দেশে ছিল তখন প্রত্যেক বছরই নিহিনকে উইশ করত। মাহির চলে যাওয়ার পর নিহিনকে কেউই সেভাবে উইশ করেনি, কিন্তু এত বছর পর আজকে আবারও মাহির ভাই তাকে উইশ করেছে। মাহির ভাই এখনো তার জন্মদিন মনে রেখেছে। ভাবতে তার আনন্দে অক্ষিপণ্ট ভিজে আসে। ছলো ছলো নয়নে সে মাহিরের দিকে তাকায়। মাহির তাকে দেখে মুচকি হাসে। 17ই অক্টোবর মিহিরের জন্মদিন। মূলত মাহির হঠাৎ করে দেশে চলে এসেছে তার প্রেয়সীর জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য। মাহির সবকিছু আরো অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিল। সে চেয়েছিল তার প্রেয়সীর জন্মদিনটা স্পেশাল করতে। আজকেও প্ল্যানের ব্যাপারে শুধু মালিহা খান জানতেন। মিহির মাহিরের অভিমুখে গিয়ে দাঁড়ায় আর বলে, মাহির ভাই, আপনি এত আমার জন্মদিন মনে রেখে দিয়েছেন। আচ্ছা। মাহির মিহিরের কাঁধে 2 হাত রেখে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার নিহির জন্মদিন আমি ভুলে যাব এটা কখনো হতে পারে না। মাহিরের স্পর্শে নিহির সর্বাঙ্গ কেঁপে ওঠে। মাহির মনে মনে বলে, সবার জন্মদিন ভুলে গেলেও আমার কাছের মানুষের জন্মদিন আমি কি করে ভুলি? তুই যে আমার জীবনে কতটা জুড়ে আছিস সেটা যদি আমি তোকে বোঝাতে পারতাম। মাহিরের মুখে আমার নিহি কথাটা শুনে মিহিরের বক্ষস্পন্দন জোরালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহির ভাই। শুধু ধন্যবাদ দিলে চলবে না। তাহলে কি দিব? সেটা না হয় আমি তোর কাছ থেকে পরে চেয়ে নিব। দিবি তো? আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দিব। তোদের কথা বলা হয়ে গেলে একটু এদিকে আয়, কেকটা কেটে যা নিহিন। আমার ভীষণ ঘুম আসছে, তাছাড়াও আমার মেয়ে উঠে গেলে আমাকে চলে যেতে হবে। তারপর নিহি কেক কাটে, সবাইকে কেক খাইয়ে দেয়। সবার আগে মাহিরকে খাওয়ায়, মাহিরও তাকে খাইয়ে দেয়। কেকে কাটা শেষ হলে সবাই এক এক করে নিজেদের রুমে ঘুমাতে চলে যায়। কারণ আফজাল আহমেদ যদি দেখে সবাই এত রাত অব্দি আড্ডা দিচ্ছে তাহলে সবার একাধারে বকা দেবে। নিহিনও চলে যেতে যাবে, তার আগেই মাহির তার হাত ধরে ফেলে। মাহির হাত ধরতেই নিহিন কেঁপে ওঠে। তোর জন্য আরো একটা জিনিস আছে। নিহির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। চল আমার সাথে। মাহির নিহিরের হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে নিহিন দ্বিতীয়বারের মতো অবাক হয়। মাহির ছাদটাকে একেবারে বাগান বানিয়ে ফেলেছে। নিহিরের পছন্দের সব ফুল গাছ সে ছাদে লাগিয়েছে। নিহিন ঘুরে ঘুরে সব দেখছে আর মাহির দাঁড়িয়ে আছে। এরপর মাহির নিহিরের কাছে গিয়ে বলে, কেমন লাগলো? নিহির মাহিরের দিকে শীতল দৃষ্টিতে তাকায় আর কোমল স্বরে বলে, অনেক ভালো লেগেছে। আজকের এই দিনটা আমি কখনো ভুলবো না।
সত্যি আজকের দিনটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। মাহির নিহিলের গাল টেনে দিয়ে বলে, এটাই তো আমি চেয়েছিলাম, সবসময় হাসি খুশি থাকবি, কখনো যেন মন খারাপ করে থাকতে না দেখি। নিহিল মুচকি হাসে আর মাহিরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। আর ভাবে এই মানুষটার মুখে এত মায়া কেন। ওনার এই মায়া ভরা দৃষ্টিতে যার দিকে তাকাবে সেই ওনার প্রেমে পড়ে যাবে। এরপর হঠাৎই বলে, আচ্ছা ওনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? বাইরের দেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকবে নাই বা কেন? এটা ভাবতেই মিহিরের মন খারাপ হয়ে যায়। সে মাহিরের থেকে একটু দূরে রেলিংয়ে এক হাত রেখে আকাশের পানে তাকিয়ে থাকে আর বলে, আজকের চারটা একটু বেশি সুন্দর লাগছে তাই না? আমার চারটার চেয়ে বেশি সুন্দর না। তারপর নিহিনকে বলে, সুন্দর হবে না? আজকের দিনটা স্পেশাল, তাই চারটাও স্পেশাল, বুঝেছিস? নিহিন মুচকি হাসে আর বলে, একটা প্রশ্ন করি? 1000টা কর। না থাক, অন্য একদিন। ঠিক আছে, আপনার যেটা মনে হয়। তারপর মাহির একটা প্যাকেট বের করে নিহিনকে দেয় আর বলে, এটা তোর জন্য। কি এটা? খুলে দেখিস পরে, এখন না। ঠিক আছে। এবার ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। আপনি যাবেন না? যাব, আরও কিছুক্ষণ পর। আপনাকে একটা রিকোয়েস্ট করি। অবশ্যই। একটা গান গাইবেন? ঠিক আছে, গান শুনে ঘুমাতে চলে যাবি। ওকে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, किसी जबान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं, मैं अगर कहूँ तुम सा हंसी क्या नात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ। নিহির মুগ্ধ হয়ে মাহিরের গান শুনতে থাকে। মাহিরের গান তার মনে ছুঁয়ে যায়। মাহির গান গাওয়া শেষ হলে দেখে নিহিন অপলক তার দিকে তাকিয়ে আছে। মাহিরও তার প্রেয়সীর মন ভরে দেখতে থাকে। হুঁশ ফিরলে নিহিন চোখ সরিয়ে নেয়, তারপর মাহিরকে ডাকে, মাহির ভাই। গান শোনা শেষ, এবার ঘুমাতে যা। কিন্তু আবার কি? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, সিঁড়িতে অন্ধকার। নিহিনের কথা শুনে মাহির হো হো করে হেসে ওঠে। নিহির গাল ফুলিয়ে বলে, আপনি হাসছেন? হাসবো না তো কি করব, বাড়ির ভেতরেও ভয় পেতে হয়, এখনো তুই ভীতুই রয়ে গেলি। মাহিরের কথা শুনে নিহি চলে যেতে নিবে, তার আগেই মাহির হাত ধরে ফেলে আর বলে, দাঁড়া, আমিও তোর সঙ্গে যাচ্ছি। আমি একা যেতে পারবো, আপনাকে যেতে হবে না। কথায় কথায় এত রাগ করিস কেন নিহি? এত রাগ করলে হবে? এই বলে নিহিনের হাত ধরে নিচে নিয়ে যায় মাহি। নিহিন রুমে এসে দেখে মীরা ঘুমিয়ে পড়েছে। নিহিন মাহিরকে দেওয়া প্যাকেটটা রেখে মীরার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টা। মালিহা খান এসে নিহিনদের সবাইকে ডেকে গিয়েছে নাস্তা করার জন্য। নিহিন উঠে ওয়াশরুমে যায়। মীরা টেবিলের উপর একটা প্যাকেট দেখে সেটা উল্টে পাল্টে দেখতে থাকে আর ভাবে, কাল তো এখানে কোনো প্যাকেট ছিল না, এটা কোথা থেকে এলো? নিহিন বের হতেই মীরা জিজ্ঞাসা করে, এটা কি নিহিন? নিহিন দৌড়ে এসে প্যাকেটটা হাতে নেয় আর বলে, এটা মাহির ভাই দিয়েছে কালকে। ও আচ্ছা, তুই কালকে রাতে কই ছিলি? আমি তো এসেই ঘুমিয়ে পড়েছিলাম, একটু একটু পর ঘুম ভাঙতে দেখি তুই নেই। নিহিন কি বলবে বুঝতে পারে না। মীরা এমনিতেই সন্দেহ করছে নিহিন আর মাহিনকে। এখন যদি বলে সে মাহিন ভাইয়ের সাথে ছিল, তাহলে তো ও তো সন্দেহ আরো বাড়বে। কিন্তু আসলে তো আমাদের মধ্যে এরকম কিছুই নেই। কি রে, চুপ করে আছিস কেন? বল। কই, আমি চলে এসেছিলাম তো তোর পরেই। তোর যখন ঘুম ভেঙেছিল তখন হয়তো আমি ওয়াশরুমে ছিলাম। তুই কাকে কি বলছিস? ভুলে যাস না নিহিন, আমি তোর বেস্ট ফ্রেন্ড, অনেক বছর ধরে তোকে চিনি, তাই আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই, জানো? সত্যিটা বলো। আগে বল, তুই উল্টোপাল্টা কিছু বলবি না। উল্টোপাল্টা কিছু না হলে আমি উল্টোপাল্টা কেন বলতে যাব? কালকে রাতে মাহির ভাই আমাকে ছাদে নিয়ে গিয়েছিলেন আর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কেমন সারপ্রাইজ? মাহির ভাই আমার সব পছন্দের ফুল গাছ দিয়ে ছাদে বাগান বানিয়েছেন। নিহিনের কথা শুনে মীরা অবাক হয়ে বলে, উনি তোর পছন্দের ফুল গাছও মনে রেখে দিয়েছে, আবার এগুলো দিয়ে সারপ্রাইজও দিয়েছে। তুই ভাগ্য করে এমন একজন মানুষ পেয়েছিস নিহিন। এগুলো দিয়ে শেষ নয়, আবারও গিফটও দিয়েছে। কিন্তু এসবে আমি গলছি না। উনি আমাকে যে কষ্টটা দিয়েছেন সেটার তুলনায় এসব কিছুই না।
তুই হয়তো ওনাকে ভুল বুঝছিস নিহিন, হয়তো উনি যেতে বাধ্য হয়েছিলেন। তখন না হয় তুই ছোট ছিলি তাই বুঝিসনি, কিন্তু এখন তো তোর বোঝার কথা। আজকে তোর 18তম জন্মদিন, 18 বছর হয়ে গেল তোর। এখন এসব জেদ ধরে বসে থাকবি? তোর হয়তো মনে হচ্ছে আমি জেদ করছি, কিন্তু বিশ্বাস কর, আমার জায়গায় থাকলে তুই কখনো এটা বলতি না। উনি চলে যাওয়ার পর আমি অনেক বছর কষ্ট পেয়েছি, নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছি। আমার অনেক ইচ্ছে করতো ওনার সাথে কথা বলার, অনেক মিস করতাম আমি ওনাকে। মানলাম আমি তখন রাগ করে ওনার সাথে অনেক দিন কথা বলতে চাইনি, কিন্তু তাই বলে উনিও আমার সাথে আর কথা বলবেন না? উনি তো পারতেন আমার সাথে জোর করে কথা বলতে, আমাকে বোঝাতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। আর যদি ধরেও নিই উনি যেতে বাধ্য হয়েছিলেন, সেটা কি উনি আমাকে বলতে পারতেন না? তখন আমাকে কারণটা না বলে গেলেও পরে কি আমাকে বলতে পারতেন না? উনি কি আমাকে একবারও সেটা বলার চেষ্টা করেছেন? কালকেও তো চাইলে উনি ছাদে বলতে পারতেন, কিন্তু উনি বলেননি। আমি বুঝতে পারছি তোর দিকটাও, কিন্তু কোনো কিন্তু না, তুই একদম ওনার হয়ে কথা বলবি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি ওনার? আচ্ছা বাবা, ঠিক আছে, আর কিছু বলছি না আমি। এই বলে মীরা রুম থেকে বেরিয়ে যায়। মীরা চলে যেতেই নিহিন প্যাকেটটা খুলেই দেখতে পায় প্যাকেটে একটা কালো শাড়ি আর কয়েক ডজন চুড়ি। নিহিন তো জিনিসগুলো দেখে অবাক হয়ে যায়। মাহির ভাই আমাকে শাড়ি দিয়েছে, কিন্তু আমি তো শাড়ি পরি না। তারপর নিহিন শাড়িটা গায়ে লাগায়, আয়না দেখতে থাকে। তখনই শাড়ির ভাঁজ থেকে একটা চিলকুট নিচে পড়ে। নিহিন চিলকুটটা তুলে পড়ে, চিলকুটে লেখা, আজ তো তোর 18তম জন্মদিন। আমার সেই ছোট্ট নিহি পাখিটা এখন অষ্টাদশী, তাই তোকে এই শাড়িটা দিলাম, আর সাথে ম্যাচিং চুড়িও দিয়েছি। আমার বিশ্বাস তোকে শাড়িটা পরলে মায়াবতী লাগবে। কখন ইচ্ছে হলে পরিস। চিলকুটটা পরে নিহিন মুচকি হাসে, সাথে সাথে চুড়িগুলো হাতে পরে নেয়। কিন্তু সে জানেই না কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। নিহিন চুড়িগুলো খুলে শাড়ি সহ আবার প্যাকেটে ভেতরে ঢুকিয়ে রাখে, চিলকুট না যত্ন করে রেখে দেয়। তারপর সে নাস্তা করতে চলে যায়। সবাই নাস্তা করতে বসে পড়েছে। কখন ডেকে এলাম, এতক্ষণে আসলি? আয় এখানে এসে বস। নিহিনকে দেখে চেয়ারটা খালি আছে, সেটা একদমই মাহির ভাইয়ের মুখোমুখি। না চাইতেও মিহির বসে পড়ে, মাহিরের দিকে এক পলক তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দেয়। আর অন্যদিকে আরিয়ান কিছুক্ষণ পর পর মীরাকে দেখছে। মীরা ব্যাপারটা খেয়াল করে লজ্জা পায়, আর নিহিন মীরার লজ্জা রাঙা মুখটা দেখে অনেক মজা পায়। আপু, তুমি হাসছো কেন? নওশীন কথাটা বলতেই সবার নজর যায় মিহিরের দিকে। মাহির প্রশস্ত নেত্রে মিহিরের দিকে তাকায়। মিহির ভেবাচাকা খেয়ে বলে, আমার একটা হাসির কথা মনে পড়ে গিয়েছে, তাই হাসছি। আর মনে মনে নওশীনকে বকতে থাকে। আমি সেদিন থেকেই তোর অদ্ভুত বিহেভিয়ার লক্ষ্য করছি। আমি নিশ্চিত তোর মাথায় সমস্যা হয়েছে, না হলে একা একা কেউ হাসে? আদিলের কথা শুনে নিহিন রেগে ভ্রু কুচকে তাকায়, আর সবাই হেসে ওঠে। ফুপি, তুমি আদিল ভাইকে কিছু বলছো না কেন? আদিল, মেয়েটা খেতে বসেছে, তোকে এখনই ওকে রাগাতে হবে? সবসময় পেছনে পড়ে থাকিস কেন? এখনই এরা শুরু করে দিয়েছে। যখন নিহি রানী আমার বউ হয়ে আসবে তখন কি করবে আল্লাহই জানে। নিহি রানী তো সারাক্ষণ আমাকে আর আম্মুকে বিচার দিবে। তুই কখন বড় হবি নিহি? আবার বলে, না থাক, এরকমই ঠিক আছে, আর বড় হতে হবে না, আমার বাচ্চা বউ লাগবে। খাওয়া দাওয়া শেষ হলে আরিয়ান অফিসে চলে যায়। মাহির আর আদিলও বেরিয়ে যায়। এদিকে মীরা চলে যাব করছে। নিহি মীরাকে যেতে দিচ্ছে না। তোমাকে একা যেতে দেব না। আদিল বা মাহির কেউ আসুক, ওরা তোমাকে কে দিয়ে আসবে? তুই আমার সাথে যাবি, আমি বিকেলেই চলে যাব। তুই বিকেলে চলে যাবি মানে? তুই কোথাও যাচ্ছিস না আজকে? এরকম করছিস কেন নিহিন? আমি এতদিন পর এসেছি আর তুই চলে যাবি? আমাদের তো ভার্সিটিতে যেতে হবে কাল। সে কাল না হয় মাহির দিয়ে আসবে তোকে, কিন্তু তুই আজকে কোথাও যেতে পারবি না। আগে তো ফুপির বাসায় আসলে এরকম যাই করতি না তুই, তাহলে এখন কেন এরকম করছিস? তোমাকে কি করে বলি ফুপ্পি, তোমার ছেলের আশেপাশে থাকলে যে আমার হৃদস্পন্দন এতই তীব্র গতিতে চলে যে আমার মনে হয় আরেকটু হলে আমি হার্ট অ্যাটাক করব। বিকেলে নিহির মালিহা খানের কোলে মাথা রেখে শুয়ে আছে। মালিহা খান নিহিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মীরা একটু আগেই চলে গিয়েছে। আদিল তাকে দিয়ে এসেছে। নওশীনের কিছুক্ষণ পর পরীক্ষা, তাই নওশীনও বাড়িতে চলে গিয়েছে। শুধু নিহির যেতে পারেনি মালিহা খান আর মাইশার জোরাজোরির জন্য। মাইশা তার মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আফজাল আহমেদ অফিসে।
মাহিরও অফিসে। এছাড়া মাহির নিজের নতুন বিজনেস স্টার্ট করার কারণে সে একটু ব্যস্ত হয়ে পড়েছে। তাকে আব্বুর অফিস সহ নিজের বিজনেস সব একসাথে সামলাতে হচ্ছে। আচ্ছা ফুপি, আদিল ভাই তো সব সময় বাইরে বাইরেই থাকে, ফুপো অফিসের কাজে বিজি, মাইশা আপু শ্বশুরবাড়ি চলে যাবে, এখন মাহির ভাইও অফিসের কাজে ব্যস্ত, তখন তুমি একা একা বাসায় কি করবে? তোমার বাসায় একা একা ভালো লাগে? ভালো লাগে না তো, কিন্তু কি আর করব, তুই তো এখন আর আসিস না। তোর ফুপ্পিটাও যে একা একা থাকে সেটা কি তুই ভাবিস? আমি তো আর সব সময় থাকতে পারবো না ফুপ্পি, আমি আসলেও মাঝে মধ্যে আসতে পারবো। তোকে যদি সারা জীবনের জন্য আমার বাড়িতে রেখে দিতে পারতাম। সেটা তো সম্ভব না। দেখি বাসায় একটা সঙ্গী আনতে হবে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। কাকে আনবে? কেন, আমার ছেলের বউ আনবো আর কি। মাহির ভাইয়ের বিয়ে দিবে? আমি আগে ভেবে রেখেছিলাম ছেলেটা দেশে ফিরলেই ওর বিয়ে দিব। তোর ফুপ্পাও চায়। মাহিরের বিয়ের কথা শুনে মিহিরের হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। মিহির ভাবে, অদ্ভুত তো, মাহির ভাইয়ের বিয়ের কথা শুনে আমার কেন খারাপ লাগছে? ওনার তো একদিন বিয়ে হবেই, ওনার এখন বিয়ে করার বয়স হয়েছে, উনি বিয়ে করবেন এটাই তো স্বাভাবিক, তাহলে আমার কেন এত খারাপ লাগছে? কি রে, মাহিরের বিয়ের কথা শুনে চুপ হয়ে গেলি যে? আমি তো আরো ভাবলাম তুই উৎসাহ দেখাবি। হ্যাঁ ফুপ্পি, তুমি তাড়াতাড়ি মাহির ভাইয়ের জন্য বউ নিয়ে আসো, তাহলে তোমার একটা সঙ্গী হবে। মিহিরের কথা শুনে মালিহা খান মনে মনে হাসে আর বলেন, আমি যে আমার ছেলের বউ হিসেবে তোকেই চাই মিহিন। সেই ছোটবেলায় তুই আর মাহির যখন একসাথে খেলাধুলা করতি তখনই আমি তোদের বিয়ের কথা ভেবেছিলাম। এতদিন কাউকে বলতে পারিনি ভয়ে। ভাই ভাবিরা বিষয়টা শুনে কিভাবে রিয়েক্ট করবেন সেটা ভেবে আর বলিনি। এছাড়াও মাহিরও এতদিন বিদেশে ছিল, কিন্তু এখন তো মাহির চলে এসেছে, এই বিষয়ে ভাই ভাবির সাথে কথা বলতে হবে। ফুপ্পি, এত কি ভাবছো? কিছু না রে মা, ভাবছি মন মতো ছেলের বউ পাবো তো। আচ্ছা, তোর কোনো চেনা জানা মেয়ে আছে? না। মিহির কথাগুলো এড়িয়ে যাওয়ার জন্য বলে, চা খাবে? চা বানিয়ে আনি? ও মা, তুই কেন বানাবি? আমি বানিয়ে আনছি, তুই বস। কেন, আমি বানাতে পারি না? কিছু করতে না পারলেও আমি চা ভালোই বানাতে পারি, খেয়ে তো দেখো। পারবি? হ্যাঁ, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। এই বলে মিহির চা বানাতে চলে যায়। মালিহা খান মাইশার রুমে যায়। আরোহী ঘুমিয়ে পড়েছে দেখে মালিহা খান মাইশার পাশে গিয়ে বসেন আর বলেন, নিহিন আজকে বায়না ধরেছে ও চা বানাবে। তাই নাকি? ও চা বানাতে পারে? হ্যাঁ, গেছে চা বানাতে। মেয়েটা আসলে বাড়িটাকে মাতিয়ে রাখে। আচ্ছা, তোর নিহিনকে কেমন লাগে? এটা কেমন প্রশ্ন? নিহিনকে আবার কেমন লাগবে? নিহিন তো ভালোই। এরকম না, তোর ভাইয়ের বউ হিসেবে কেমন লাগে? ভাইয়ের বউ? হ্যাঁ, মাহিরের সাথে নিহিনের বিয়ে দিলে কেমন হয়? তুমি এমন কি বলছো আম্মু? ভেবে বলছো তো? মামা মামিরা রাজি হবেন? কেন রাজি হবে না? আমার ছেলে দেখতে খারাপ নাকি? আর ও এখন নিজের বিজনেস স্টার্ট করেছে, বাড়ির বিজনেসও দেখছে, রাজি না হওয়ার কোনো কারণ আছে? আমার মামাদেরকে ভয় লাগে, সব সময় গম্ভীর হয়ে থাকেন। যদি এটা শুনে রেগে যান? ভুলে যাস না, তোর মামা হওয়ার আগে ওনারা আমার ভাই। আমার মনে হয় না ওনারা কোনো আপত্তি করবেন। আর মাহির যদি অন্য কাউকে পছন্দ করে থাকে? মাইশার কথাগুলো শুনে মালিহা খান হাসেন আর বলেন, সেটা আমি দেখে নেব। দেখো কি করতে পারো। তোর কোনো আপত্তি আছে এই বিষয়ে? আমার কেন আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই। নিহিনের সাথে মাহিরকে ভালোই মানাবে। মাহিরের বিজনেসটা দাঁড় করাক, তারপর আমি ভাইয়া ভাবির সাথে কথা বলবো। আর তোর আব্বুকেও কোনো আপত্তি করবে বলে আমার মনে হয়। এগুলো নিয়ে কথা বলতে বলতেই কলিং বেল বেজে ওঠে। মাইশা গিয়ে দরজা খুলে দেয়। মাহির এসেছে দেখে মাইশা রান্নাঘরে যায় নিহিনকে বলতে 1 কাপ চা বেশি করে করার জন্য। মাহির চলে এসেছে দেখে মালিহা খান মাহিরের জন্য পানি নিয়ে আসে। মাহির পানি খেতে খেতে এদিকে সেদিকে তাকায়। মাহিরকে দেখে মালিহা খান বলে, খুঁজতে হবে না রান্নাঘরে। মাহির মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে রুমে চলে যায়। নিহির চা বানিয়ে নিয়ে আসে। নিহির আসতেই, মাহিরকে চা দিয়ে আয়। তুমি দিয়ে আসো ফুপ্পি। তুই তো জানিস আমি ঠান্ডা চা খেতে পারি না, আমি চা দিতে গেলে আমার চা ঠান্ডা হয়ে যাবে। এরপর নিহির মাইশার দিকে তাকাই। আমি এখন আরাম করে চা খেতে বসেছি, আমাকে বলিস না। নিহির বাধ্য হয়ে নিজেই চা নিয়ে মাহিরের রুমে গিয়ে দেখে মাহির ওয়াশরুমে। নিহির কি করবে বুঝতে পারে না, চাটা রেখে চলে যাবে নাকি মাহিরকে ডেকে বলবে।
এসব ভাবতে ভাবতেই মাহির ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আপনার জন্য চা নিয়ে এসেছি, এখানে রাখছি। তুই বানিয়েছিস? জি। খাওয়া যাবে? খাওয়া যাবে না মানে? আপনি কি বলতে চাইছেন আমি চা বানাতে পারি না? আমি এটা একবারও বলেছি? আসলেই মেয়েরা এক লাইন বেশি বুঝে, আর তুই তো শুধু এক লাইন না, আরো বেশি বুঝিস। আপনার কথার মানে তো এটাই, খাওয়া যাবে কিনা এটা জিজ্ঞেস করার মানে কি? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, তুই চাটা রেখে যা। না, আমার বানানো চা আপনাকে খেতে হবে না। আমি ফুপ্পিকে বলে দিচ্ছি আপনাকে চা বানিয়ে দেওয়ার জন্য। কথায় কথায় এত রাগ দেখাস কেন তুই? আমি ছেলে হয়ে রাগ দেখাই না, আর তুই মেয়ে হয়ে রাগ সবসময় নাকের ডগায় নিয়ে ঘুরিস। রাগ দেখানোর অধিকার কি একমাত্র ছেলেদেরই আছে? তুই কি আমার সাথে ঝগড়া করতে এসেছিস? আমি ঝগড়া করছি? তো আমি করছি। আমি আপনার সাথে আর একটা কথাও বলবো না। এই বলে নিহিন চলে যাবে তার আগেই আমার চাটা রেখে যা। না, আমি নিয়ে যাব। মাহির একটু গম্ভীর গলায় বলে। নিহি, এখন বেশি হয়ে যাচ্ছে কিন্তু। নিহির মাহিরের কথা শুনে একটু ভয় পায়। তাই সে চাটা রেখে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। নিহিরের এসব কাণ্ড দেখে মাহির মুচকি হাসে আর বলে, পাগলি কোথাকার। নিহির ডাইনিংয়ে আসতেই, এতক্ষণ লাগে চা দিয়ে আসতে? তোর চা এতক্ষণে শরবত হয়ে গেছে। সব তোমার ছেলের দোষ। আমার ছেলে আবার কি করলো? উনি আমাকে জিজ্ঞেস করছেন এই চা খাওয়া যাবে কিনা। তুমি বলো ফুপি, এই কথাটার মানে কি? আরে ও তোর সাথে মজা করেছে, তুই এত রেগে যাচ্ছিস কেন? তখন চা হাতে মাহির আসতে আসতে বলে, তোমার ভাতিজি তো রাগ সবসময় নাকের ডগায় নিয়ে ঘুরে। আহা মাহির, মেয়েটাকে এভাবে রাগাচ্ছিস কেন? ও কত সুন্দর চা বানিয়েছে, আমিও তো এত ভালো চা বানাতে পারি না। সুন্দর করে কথা বললে তো আমার সাথে একটা কথাও বলতে চাই না, তাই ওর সাথে কথা বলার এটাই একমাত্র উপায়। যতদিন ও আমার উপর অভিমান করে থাকবে ততদিন এটাই চলবে। নিহিন মা, তুই এখানে এসে বস, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। তোমার যাওয়া লাগবে না ফুপি, আমি নিয়ে আসছি। নিহির চলে গেলে মাহির মালিহা খানের পাশে এসে বসে। মালিহা খান মাহিরের মাথায় গাড্ডা মেরে বলে, আমার মেয়েকে একদম জ্বালাবি না। ও কথায় কথায় রেগে যায়, তাই ওরা ওকে আরো বেশি জ্বালানোর সুযোগ পায়। আচ্ছা, তোমার মেয়েকে এখন আর জ্বালাচ্ছি না। নিহির চা নিয়ে আসতেই, তুই ওঠ, আমার মেয়েকে বসতে দে আমার পাশে। আর তোমার ছেলে যে এত বছর পর আসলো, মেয়েকে পেয়ে আর ছেলেকে লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি মাঝখানে বসছি আর তোরা দুজন দুই পাশে বস। নিহিন, তুই এই পাশে আয়। নিহির পাশে এসে বসে আর মাইশা ওদের দুজনের কাণ্ড দেখে হাসছে আর মনে মনে বলে, সত্যি ওদের দুজনকে ভালোই মানিয়েছে। এই ব্যাপারটা এতদিন কেন আমার মাথায় আসলো না? তখন মাইশাও একটু মজা করে বলে, তাহলে আমিও কোথায় বসবো? আমি কি তোমার মেয়ে না? মাইশার কথা শুনে সবাই হেসে ওঠে। গোধূলি বিকেলে নিহিল বেলকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে একটি পুরুষালু কণ্ঠ ভেসে আসে। এখানে একা একা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নিহির নিশ্চুপ। একেবারের জন্য সে মাহিরের দিকে তাকায়নি। যেরকম দাঁড়িয়ে ছিল সেরকমই দাঁড়িয়ে আছে। মাহির নিহিরের পাশে গিয়ে দাঁড়ায়। মন খারাপ? মুখটা এত উদাসীন লাগছে কেন? বের হবি? কথাটা বলতেই নিহির মাহিরকে এক পলক তাকায় আর ভাবে, উনি কিভাবে বুঝলেন আমার বের হতে ইচ্ছে করছে? কি ভাবছিস? আমি কি করে বুঝলাম? নিহির দ্বিতীয়বারের মতো অবাক হয়। এই লোকটা এখনো আমাকে এত ভালো বোঝে, অথচ 6 বছর ধরে ওনার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। রেডি হয়ে নে, আমি আসছি। রেডি হব মানে? কোথায় যাব? গেলেই দেখতে পাবি। আমি যাব না কোথাও। কেন যাবি না? আমি জানি তোর ঘুরতে যেতে ইচ্ছে করছে। এখন যদি কথাটা আদিল বা আরিয়ান বলতো, লাফিয়ে লাফিয়ে চলে যেতি। আমি নিয়ে যাব বলছি, তাই যেতে চাইছিস না। আমি তোকে জোর করব না। যদি যেতে চাস তাহলে রেডি হয়ে আমার রুমে আসিস। মাহিরের কথাগুলো বলে রুমে এসে রেডি হয়, কারণ মাহির জানে নিহির আসবে। 15 মিনিটের জন্য নিহির রেডি হয়ে চলে আসে। রুমের বাইরে দাঁড়িয়ে উকি দিচ্ছে। ভেতরে আয়। চোরের মতো এভাবে উকি দিচ্ছিস কেন? কথাটা শুনে নিহির ভেবাচাকা খেয়ে যায়। ধীর পায়ে ভেতরে যায়। নিহিরকে ভেতরে আসতে দেখে মাহির নিহিরের দিকে তাকায়। নিহিরের রূপ লাবণ্য মাহির অভিভূত হয়। নিহির একটা কালো রঙের জামা পরেছে, সাথে ম্যাচিং হিজাব। ফর্সা গায়ে কালো রঙের জামাটা আঁকড়ে ধরেছে। মাহির বেসামাল হয়ে পড়ে আর সে ধীর পায়ে নিহিরের দিকে এগাতে থাকে। মাহির যত সামনে আগাচ্ছে নিহির তত পেছাচ্ছে। মাহির যত কাছে আসছে নিহিরের হৃদস্পন্দন ততই তীব্র গতিতে চলছে। মুখ দিয়ে যেন কোনো কথা বের
হতে চাচ্ছে না। এমন সময় নিহির পেছতে পেছতে আলমারির সাথে ধাক্কা খায়। মাহিরা আরো কাছে আসতেই নিহির চোখ বন্ধ করে নেয়। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে, ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। নিহিরের অবস্থা দেখে মাহির মুচকি হাসে আর মনে মনে বলে, তোকে এত সুন্দর লাগছে কেন নিহি? তুই কি বুঝিস না তোকে এভাবে দেখলে আমার নিজেকে সামলানো কষ্ট হয়ে যায়? কখন যে তোকে নিজের করে পাবো? তুই যদি সবসময় এভাবে আমার সামনে আসিস তাহলে যে কোনো দিন আমি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। আমি জানি না। তারপর মাহির একটু দূরে সরে আসে। নিহির ধীরে ধীরে চোখ খুলে। কি হয়েছে তোর? সর এখান থেকে, আমি আলমারি থেকে জিনিস নিব। নিহির সরে আসতেই জোরে একটা শ্বাস নেয়। মাহির আলমারি খুলে বলে, দেখ তো আমাকে কোন শার্টে ভালো লাগবে, যেটা পরেছি এটাই থাকবে নাকি আরেকটা পরবো? নিহির এবার মাহিরের দিকে ভালোভাবে তাকায়। মাহির একটা ব্ল্যাক শার্ট পরেছে আর জিন্স প্যান্ট। নিহির মুগ্ধ হয়ে বিড়বিড় করে বলে, আপনি যেটাই পরেন তাতেই আপনাকে ভালো লাগে। কিছু বললি? না, বলছি যেটা পরেছেন সেটাই তো ঠিক আছে, আবার চেঞ্জ কেন করবেন? এটা পরার পর মনে হচ্ছে আমাকে ভালো লাগছে না, তাই তোর কাছেই জিজ্ঞেস করছি। এটা ভালো না লাগলে কালো শার্টটা পরতে পারেন। ঠিক আছে। মাহির শার্ট খুলতে যাবে, তার আগেই নিহিন বলে, কি করছেন? শার্ট খুলছি, দেখছিস না? আমাকে বের হতে তো দিন। কেন, তোর সামনে শার্ট পরলে কি সমস্যা? আমি কি মেয়ে নাকি যে তোর সামনে চেঞ্জ করতে পারবো না? আর তোরও এত লজ্জা পাওয়ার কি আছে? এই বলে মাহির আবারও শার্ট খুলতে যাবে। নিহির উল্টো দিকে ঘুরে যায়। নিহিরের কাণ্ড দেখে মাহির হাসে আর বলে, ওরে আমার লজ্জাবতী রে। এটা বলতেই নিহির দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। নিহির বেরিয়ে যাওয়ার পর মাহির বলে, এখনই এত লজ্জা পাচ্ছিস, বিয়ের পর কি করবি? নিহির বাহিরে হতে হতে মালিহা খান দেখতে পায়। মালিহা খান নিহিরের দিকে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি রে, তুই কোথায় যাচ্ছিস? তখনই মাহির রুম থেকে বের হয়ে বলে, ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি। আমি এটাই বলতে আসছিলাম তোকে, ওকে নিয়ে একটু বের হতে। মেয়েটার মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর ভালো লাগছে না। মাইশাটাও মেয়েকে নিয়ে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত। ও একা একা কি করবে? যা নিয়ে যা। নিহির আর মাহির বেরিয়ে যায়। মাহির নিহিনকে একটা নদীর পাড়ে নিয়ে আসে। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে মৃদু বাতাস বইছে। নিহিরের এসেই প্রশান্তি মন ভরে যায়। নিহির আগে কখনো এই জায়গায় আসেনি। নিহিন বলে, এরকম একটা জায়গা আছে জানলে তো আমি অনেক আগেই এখানে আসতাম। জায়গাটা কত সুন্দর। না আসলে মিস করে ফেলতি। ধন্যবাদ মাহির ভাই। ধন্যবাদ দিতে হবে না, তুই খুশি থাকলেই আমি খুশি। তোকে আমি উদাস দেখতে চাই না। যখনই মন খারাপ হবে, ঘুরতে যেতে ইচ্ছা করবে, সাথে সাথে আমাকে বলবি, ঠিক আছে? হ্যাঁ সূচক মাথা নাড়ায় আর মনে মনে বলে, আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি মাহির ভাই। ভেবেছিলাম আপনি হয়তো আর আগের মতো নেই, কিন্তু আপনি আমাকে বারবার ভুল প্রমাণিত করছেন। এখনো আপনি আমার আবদার পূরণে ব্যস্ত। তাহলে কি আমি আপনাকে ভুল বুঝেছি? কি ভাবছিস? চল সামনে যাই। এই বলে মাহির নিহিরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। মাহিরের হাত ধরে হাঁটতে নিহিরের ভালোই লাগছে। এক অদ্ভুত অনুভূতি হয়। সে মনে মনে বলে, আদিল ভাইয়া, আরিয়ান ভাইয়া, ওরা আমাকে স্পর্শ করলে তো আমার এই অদ্ভুত অনুভূতিটা হয় না। আপনি স্পর্শ করলেই কেন আমার এই অনুভূতিটা হচ্ছে? কেন এত ভালো লাগছে? ইচ্ছে করছে সারা জীবন এইভাবেই আপনার হাত ধরে হাঁটি। কিছুক্ষণ হেঁটেই সামনে কাপল দেখতে পায়। তারাও একে অপরের হাত ধরেই হাঁটছে। তাদের দেখেই নিহির মাহিরের দিকে তাকায়, কিন্তু সে মাহিরের প্রতিব্যক্তি বুঝতে পারে না। মাহির জিজ্ঞেস করে, কি খাবি বল? নিহির সামনে ঝালমুড়িওয়ালাকে দেখে বলে, ঝালমুড়ি খাবো। ঠিক আছে চল। নিহি ঝালমুড়ি খেতে খেতে মাহিরকে জিজ্ঞেস করে, আপনি খাবেন না? এটা বলতেই মাহির আর নিহির দুজনের দিকে তাকায়। মাহির একটু কেসে ওঠে। নিহির কিছু বলতে যাবে, তার আগেই মাহিন বলে, ঠিক আছে দিন। ঝালমুড়িটা নিয়ে মাহির সামনের দিকে এগিয়ে যায়। আপনি ওনাকে কিছু বললেন না কেন? কি বলবো? উনি যে ভুল ভাবছেন সেটা বললেন না কেন? ঠিকই তো ভাবছে। কি হলো, কিছু বলছেন না কেন? উনি যদি এটা ভেবে একটু আনন্দ পেয়ে থাকে তাহলে উনাকে একটু আনন্দ পেতে দে না। ভুল বুঝে আনন্দ পাবে? তোর যদি এত সমস্যা হয় তুই গিয়ে বলে আয়, যা। নিহির আর কিছু বলে না। যাচ্ছিস না কেন? এখন আবার গিয়ে বললে উনি কি ভাববেন? তাহলে চুপ থাক। মাহির একটা বেঞ্চে গিয়ে বসে আর পায়ের উপর পা তুলে ঝালমুড়ি খেতে থাকে। আর নিহিন চারপাশে ঘুরে দেখতে থাকে। নিহিনকে দেখতে দুটো ছেলে বলে, একা একা ঘুরছো কেন? আমাদেরও একটু সাথে নাও। নিহির মাহিরের দিকে তাকায়, কিন্তু মাহিরের কোনো ভাবাবেগ দেখা গেল না। নিহিন এবার রেগে যায়।
নিহিন সেখান থেকে চলে যাবে তখনই দুটো ছেলে মধ্যে একটা ছেলে আবার বলে, উফ, দেখতে আগুন। এবার মাহিরের চোখ রক্তবর্ণ ধারণ করে, হাত মুষ্টিবদ্ধ হয়। ছেলেটা আরো কিছু বলতে যাবে, আকস্মাৎ ছেলেটার গালে থাপ্পড় পড়ে। মুখ তুলে তাকাতেই মাহিরের রক্তভর চোখ দেখে ভয় পেয়ে যায়। মাহির চোখ মুখ শক্ত করে বলে, মেয়ে দেখলেই সঙ্গ দিতে ইচ্ছে করে। ছেলে দুটোর দৌড়ে পালিয়ে যায়। নিহিন তো এসব দেখে অবাক। সে প্রথমে মাহিরকে দেখে ভাবছিল মাহির কিছু বলবে না, কিন্তু মাহির মারছে দেখে তার মনে মনে আনন্দ হচ্ছে। মাহির দাঁতে দাঁত চেপে বলে, তো সেজেছিস কেন? কাকে দেখানোর জন্য? এভাবে সেজে গুজে ঘুরলে তো ছেলেদের চোখে পড়বেই, আর যেন তোকে সাজতে না দেখি। মাহিরের কথা শুনে নিহিরের চোখে জল চলে আসে। নিহিন কাপা কাপা গলায় বলে, কার জন্য সাজবো আমি? এসব কি বলছেন আপনি? আর আমি কোথায় এত সেজেছি? হালকা একটু লিপস্টিক দিয়েছি, আর কিছুই তো দেইনি। নিহিরের চোখে জল দেখে মাহির বুঝতে পারে সে রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলেছে। এবার কিভাবে শান্ত করবে নিহিনকে? অভিমানী ভাঙাতে গিয়ে আরো রাগিয়ে দিল। মাহিন নিহিনের দু গালে হাত রেখে বলে, সরি, কাঁদিস না প্লিজ। রাগের মাথায় কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। সরি নিহি। ইচ্ছে মতো বলে এখন আবার সরি বলছেন? যা বলার তো বলেই দিয়েছেন, সরি বলে আর কি হবে? এই বলে মাহিরের হাত সরিয়ে দেয়। বললাম তো রাগের মাথায় বলে ফেলেছি। ছেলেগুলো তোর দিকে এমনভাবে তাকিয়ে ছিল যে আমার রাগে মাথা ঠিক ছিল না। প্লিজ নিহি, আমাকে ভুল বুঝিস না। ঠিক আছে, এখন চলুন, বাড়ি যাব। কেন? আর ঘুরবি না? আমার উপর রাগ করে চলে যেতে চাচ্ছিস? না, এখানে আর ভালো লাগছে না। অন্য কোথাও যাবি? না, সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে, ফুপি চিন্তা করবে। তুই আমার সাথে আছিস, আম্মু কোনো চিন্তা করবে না। না, প্লিজ বাড়ি চলুন। আচ্ছা ঠিক আছে, চল। নিহিন চুপচাপ গাড়িতে বসে আছে, আর মাহির মনে মনে নিজেকেই বকে যাচ্ছে রাগে কন্ট্রোল করতে না পারার জন্য। সে এমনিতেই নিহিনের চোখের জল সহ্য করতে পারে না, আর আজ তার জন্যই নিহিরের চোখে জল আসলো। সে বেশ বুঝতে পারছে নিহিনের উপরে রাগ করেনি, বলতেও ভেতরে ভেতরে তার এখনো খারাপ লাগছে। তার এখন ইচ্ছে করছে ওই ছেলে দুটোকে মাটি চাপা দিয়ে দিতে। তাদের জন্যই আজ তার প্রিয়তমার চোখে জল আসলো। নিহি। মাহির ডাকলেও নিহিরের হুঁশ নেই। সে কোনো ভাবনার জগতে ডুবে আছে, আর গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। মাহির আবারও ডাকলো, নিহিরানি। নিহিরানি। ডাকতেই নিহিরের হুঁশ ফিরে আর ভ্রু কুচকে তাকায়। এতক্ষণ ধরে ডাকছি, তোর তো কোনো হুঁশই নেই। কোন ভাবনার জগতে ডুবে গিয়েছিলি? কিছু ভাবছিলাম না, বলুন কি বলবেন? আইসক্রিম খাবি? না। তুই তো আইসক্রিম খেতে পছন্দ করিস, তাহলে খাবি না কেন? এখন ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। তুই বস, আমি নিয়ে আসছি। মাহির আইসক্রিম আনতে চলে যায়। নিহির মাহিরের যাওয়া দেখতে দেখতে মুচকি হেসে বলে, আমি জানি আপনি আমার মন ভালো করার জন্য এসব করছেন। আমাকে নিয়ে এত কেন ভাবেন আপনি? আচ্ছা, কেউ কি কাজিনের জন্য এত ভাবে? আপনি একটু বেশিই ভাবছেন না আমাকে নিয়ে? আপনি যখন আমার দিকে তাকান তখন আমি আপনার চোখে আমার প্রতি মায়া দেখতে পাই। তাহলে কি আমি যা ভাবছি সেটাই ঠিক, নাকি এসব শুধু আমাকে এক সময় কষ্ট দিয়ে চলে গিয়েছিলেন বলে করছেন? কিছুই বুঝতে পারছি না আমি। সব কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বা কেন আপনাকে নিয়ে এত ভাবছি? উফ, পাগল হয়ে যাব আমি। ওনাকে বোঝা তো দূর, আমি নিজেকে নিজেই বুঝতে পারি না মাঝে মধ্যে। এই সমস্যার সমাধান করতেই হবে। এসব ভাবতে ভাবতে মাহির চলে আসে, একটা আইসক্রিম নিহিরের দিকে বাড়িয়ে দেয়। এসব ভাবতে ভাবতেই মাহির চলে আসে, একটা আইসক্রিম নিহিরের দিকে বাড়িয়ে বলে, খেয়ে নে, বেশি দেরি করলে গলে যাবে। নিহির আইসক্রিম খেতে থাকে, আর মাহির নিহিরের দিকে আইসক্রিম খাওয়া দেখছে। মাহিরকে তাকিয়ে থাকতে দেখে নিহিরের প্রথমে একটু অস্বস্তি হলেও মাহিরের এভাবে তার দিকে তাকিয়ে থাকাটা তার ভালো লাগছে। মাহির নিহিরকে বাড়ির সামনে নামিয়ে দেয়, অফিসে চলে যায়। অফিসের কিছু কাজ এখনো বাকি। নিহিরকে দেখতে ইচ্ছে করছিল বলে সে অফিসের কাজ অসম্পূর্ণ রেখেই বিকেলে বাড়ি চলে গিয়েছিল। মাহির অফিসে এসে তার কাজে ব্যস্ত। এর মধ্যেই তার কেবিনে আফজাল আহমেদের প্রবেশ করে। আফজাল আহমেদ জিজ্ঞেস করেন, কোথায় চলে গিয়েছিলে? বাড়িতে গিয়েছিলাম। তুমি কি ভুলে যাচ্ছ তোমার উপর এখন কত দায়িত্ব? যত অবহেলা করবে তত দেরি হবে, এটা মাথায় রেখো। আশা করছি কি কথা দিয়েছিলে তোমার মনে আছে? মনে আছে বলেই 6 বছর ধরে নিজের পরিবার থেকে দূরে ছিলাম। নিজের
এতটুকু বলেই মাহিন থেমে যায়। আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমার ভালোবাসাকে অন্য কারো হতে দেইনি। এবার তোমার পালা। এই বলে আফজাল আহমেদ বেরিয়ে যান। উনি বেরিয়ে যাওয়ার পরেই মাহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই তার 6 বছর আগের ঘটনাগুলো মনে পড়ে যায়। মাহির ছোট থেকে পড়াশোনায় ভালো ছিল, তার রেজাল্ট ভালো হওয়ার সে বিদেশে যাওয়ার স্কলারশিপও পেয়েছিল। বিদেশে যাওয়ার ইচ্ছে থাকলেও সে দোটানায় ছিল। এক মনে তার যেতে ইচ্ছে করছিল, কিন্তু অন্য মন আবার সায় দিচ্ছিল না, কারণ তার একটাই ভয় ছিল, সে চলে গেলে নিহিনের কি হবে। নিহিনকে ছাড়াই বা সে কি করে থাকবে? নিহিনকে তার চলে যাওয়া মেনে নেবে? আর সে ভয়টা তাকে ঘিরে রেখেছিল, সেটা হলো যদি ফিরে আসতে আসতে তার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যায়, সে তো আর চাইলেও তখন ফিরে আসতে পারবে না। ওখান থেকে তার পক্ষে সবকিছুই সামলানো সম্ভব হবে না। এসব ভেবে তার মন সায় দিচ্ছিল না। ছেলেবেলা থেকে আরিয়ান ছিল তার বেস্ট ফ্রেন্ডের মতো। আরিয়ান আর তার বয়সে পার্থক্য খুব বেশি ছিল না। আরিয়ান বয়সে মাহিরের 1 বছরের বড় হবে। মাহিরের সব কথা আরিয়ানের সাথে শেয়ার করত, কিন্তু নিহিনের প্রতি তার অনুভূতির কথা আরিয়ান জানত না। চিন্তিত দেখে তাকে চেপে ধরে। সেদিন মাহির আরিয়ানকে সব জানিয়েছিল, কারণ আরিয়ান ছাড়া সে কারোর সাথে এই ব্যাপারে পরামর্শ নেওয়ার সাহস পাচ্ছিল না। কিন্তু সেদিন তারা বুঝতেও পারেনি কেউ তাদের কথা শুনে নিয়েছিল। এদিকে আফজাল আহমেদ ছেলের বিদেশে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছেন। মাহিরের এসব শুনে রেগে গিয়েছিল, সে এখনো তার সিদ্ধান্ত জানায়নি। আফজাল আহমেদ তার মতামত নেওয়ারও প্রয়োজন মনে করেনি। সেদিন আফজাল আহমেদ মাহিরের রুমে ডেকে নিয়ে গিয়ে একা কথা বলেছেন। আফজাল আহমেদ বলেন, আমি সবটা জানি। আব্বুর কথা শুনে মাহির অবাক হয়ে যায়। উনি কিভাবে জেনে গিয়েছেন? কিন্তু জানার তো প্রশ্নই আসে না। মাহির ভ্রু কুচকে আফজাল আহমেদের দিকে তাকায়। আফজাল আহমেদ বলেন, কি জানো? সেদিন তোমার আর আরিয়ানের সব কথা শুনে ফেলছি আমি জানি তুমি নিহিকে পছন্দ করো। মূলত এটা তোমার যেতে না চাওয়া কারণ। তুমি ওকে নিয়ে ভয় পাচ্ছ। তুমি বড্ড বোকা মাহিম, তুমি বড্ড বোকা মাহিম। আফজাল আহমেদের কথা শুনে মাহির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তার আব্বু কি বলছে সে কিছুই বুঝতে পারছে না। আফজাল আহমেদ বলেন, বুঝতে পারছো না তো কেন বোকা বলছি? তাহলে শোনো, তুমি যেতে চাইছো না কারণ তুমি নিহিকে হারানোর ভয় পাচ্ছ। কিন্তু তুমি কি এটা কখনো ভেবে দেখেছো যে নিহিকে তুমি বদ্ধ পাবে কিনা? নিহির আব্বু তোমার সাথে নিহির বিয়ে দিতে চাইবে না। তাই আগে নিজেকে যোগ্য প্রমাণ করো, যাতে ওনারা এক কথায় নিহিকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। এখানে দেশে থেকে তুমি কিছুই করতে পারবে না। তুমি যখন বিদেশ থেকে পড়াশোনা করে দেশে আসবে, তখন এখানে এসে তোমার একটা বিজনেস দাঁড় করানো খুব একটা কঠিন হবে না, কারণ আমাদের দেশের চেয়ে বাকি দেশগুলোতে অনেক এগিয়ে। আশা করছি তুমি সেটা জানো। তাই বলছি, এত বড় একটা সুযোগ হাতছাড়া করে তুমি বোকামি করছো। তুমি নিজেকে যোগ্য করে তোলো, তোমাকে কেউ রিজেক্ট করার কথা ভাববেও না। কিন্তু আব্বু। কিন্তু কি বলবে সেটা আমি জানি। তুমি ভাবছো তুমি দেশে ফেরার আগেই যদি নিহিরের বিয়ে হয়ে যায়, এইটাই তো? জি। সেটা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি ফিরে না আসা পর্যন্ত নিহিরের বিয়ে হবে না, আর নিহি তোমারই থাকবে। কিন্তু তোমার আমাকে একটা কথা দিতে হবে। কি? আর একটা কথা, তুমি নিহির কাছে তোমার অনুভূতি প্রকাশ করবে না। যতদিন না তুমি দেশে ফিরেছো, নিজের পায়ে দাঁড়াচ্ছ, ততদিন তুমি নিহিকে কিছু বলতে পারবে না। আমি চাই না তোমার জন্য মেয়েটার পড়ালেখার ক্ষতি হোক। জি, আমি নিজেও চাই না নিহিনের পড়াশোনার কোনো ক্ষতি হোক। আপনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এসব ভাবতে ভাবতে দরজায় কেউ নক দেয়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমি ফারিয়া, আজ আমার ইন্টারভিউ ছিল। ও হ্যাঁ, প্লিজ বসুন। ফারিহা বসে আর মাহির ফারিহার ইন্টারভিউ নেয়। ফারিহা মাহিরের অ্যাসিস্ট্যান্টের জন্য জব পাওয়া যায়। আপনি কাল থেকে জয়েন করতে পারেন। অনেক অনেক
ধন্যবাদ স্যার। জি, আপনি এখন আসতে পারেন। মারিহা চলে যায়। রাত 9:30। নিহিন, মালিহা খান, মাইশা, আদিল আর আফজাল আহমেদ সবাই মিলে খেতে বসেছে, কিন্তু নিহিন না খেয়ে ভাতে আঙুল দিয়ে আঁকিঝুঁকি করছে। আফজাল আহমেদ ব্যাপারটা খেয়াল করে বলে, তাহলে তুমি ভাত খাচ্ছ না কেন? কি হয়েছে নিহিন, আমাকে বল। তোর কি এখনো খিদা লাগেনি, নাকি খেতে ইচ্ছে করছে না? আমার এখন খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, এখন খেতে ইচ্ছে না করলে খেও না, জোর করে খেতে হবে না, আর একটু পর খেয়ে নাও। জি। এই বলে নিহিন উঠে রুমে চলে যায়, তারপর সোজা চলে যায় ব্যালকনিতে। আসলে মাহির এখনো আসছে না বলে নিহিনের অস্বস্তি লাগছে। অন্য সময় মাহিরের তাড়াতাড়ি চলে আসে, মাহিরের সহ সবাই একসাথে খেতে বসে, কিন্তু আজ মাহির নেই। এখানে কি করছিস? খাবি না? এখনো খিদা লাগেনি তোর? খেতে ইচ্ছে করছে না? রাত 11টা বাজতে চললো। আয় মা, খেয়ে নে। খেতে ইচ্ছে না করলে আমি খাইয়ে দিচ্ছি। এমন সময় মাহিরের গাড়ি ঢুকতে দেখা যায়। মাহিরের গাড়ি ঢুকতে দেখে নিহির একটু স্বস্তি পায়। মালিহা খান বলেন, ওই দেখ, মাহিরও চলে এসেছে। তোরা আর একা একা খাওয়া লাগবে না, মাহির আসুক, তারপর দুজনে একসাথে খাবি। আচ্ছা। মাহির এসেই ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসতেই, এত দেরি করেছিস কেন? খাওয়া দাওয়ার চেয়ে কাজ বেশি জরুরি? এত রাত অবধি কিসের কাজ? কাল থেকে 10টার আগে বাসায় ঢুকবি। তোরা বাপ ছেলে এত কাজ কাজ কেন করিস আমি বুঝি না। আগে নিজে ঠিক থাকলে তারপরে তো কাজ করতে পারবি। তুমি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছ না আম্মু। আজকে কাজ জমে যাওয়াতে একটু বেশি লেট হয়ে গিয়েছে, এরপর আর লেট হবে না আশা করি। আর আমি তো তোমাকে কল করে জানিয়েছিলাম। জানিয়েছিস তো, তা অনেক দেরিতে। আরো আগে জানালে আমি আদিলকে দিয়ে তোর জন্য খাবার পাঠিয়ে দিতাম। এখন আয় খেতে, আর নিহিনকেও ডেকে নিয়ে আয়। নিহিন এখনো খাইনি? না, আমাদের সাথে বসেছিল খেতে, কিন্তু ভাত নিয়ে খেলছিল। ওর নাকি খেতে ইচ্ছে করছিল না। আর তুমিও মেনে নিলে? আমাকে তো লেট হওয়ার জন্য বকা দিচ্ছ। ওকে টাইম মতো খাইয়ে দাওনি কেন? তোর আব্বুই বলেছে যখন খেতে ইচ্ছে করবে তখন খেতে, জোর করে না খাওয়াতে। যেখানে আমি আর কি বলবো। আচ্ছা, আমি নিয়ে আসছি। নিহি। এই বলে মাহির নিহিরের রুমে যায়। নিহির তখন একটা বই উল্টে পাল্টে দেখছিল। এখনো খাসনি কেন? খেতে ইচ্ছে করছিল না। বাড়িতেও এরকম করিস, ইচ্ছে মতো খাস? খাওয়া দাওয়ার এত অনিয়ম কেন? আগে ঠিক মতো খাওয়া হতো, কিন্তু অ্যাডমিশনের পর থেকে অনিয়ম হয়েছে। এরকম যেন আর অনিয়ম করতে না দেখি। আমি কিন্তু খবর নিব তুই ঠিক মতো খাচ্ছিস কিনা। আপনি কেন এত দেরি করেছেন? আমি তো কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য দেরি হয়েছে। নিজে অনিয়ম করে আবার আমাকে শাসন করতে আসছে। কি বিড়বিড় করছিস? খেতে আয়, আম্মু ডাকছে। চলুন। নিহির আসতেই মালিহা খান দুজনের ভাত বেড়ে দেয় আর বলেন, খেয়ে নে তাড়াতাড়ি। তখন নিহির আর মাহির একসাথে বলে ওঠে, খাইয়ে দাও। একসাথে বলায় দুজন দুজনের দিকে তাকায়। আপনি খাইয়ে দিবেন বলেছিলেন না ফুপ্পি? কাল তো চলে যাব, তাই আজকে আমাকে খাইয়ে দাও। ঠিক আছে। দুজনকেই খাইয়ে দিচ্ছে। মালিহা খান দুজনকে একসাথে খাওয়ান। আর খেতে খেতে মাহির মনে মনে বলে, বউয়ের সাথে খাওয়ার মজাই আলাদা। কখন যে বউকে পার্মানেন্টলি নিয়ে আসতে পারবো। নিহির ফুপির বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছে আজ 3 দিন হয়ে গেল। এর মধ্যে একদিন ভার্সিটিতেও গিয়েছিল নিহিন আর মীরা। ফুপির বাসা থেকে আসার পর থেকে তার কিছুই ভালো লাগছে না। এর জন্য আজকেও মীরা কল দিয়ে বলেছে ভার্সিটিতে যাবে। ভার্সিটিতে গেলে অন্তত সময়টা কাটবে। বাসায় কেন যেন ভালো লাগছে না, সেটাও সে বুঝতে পারছে না। বাড়িতে আসার পর থেকে মাহিন তাকে একটাও কল দেয়নি। এর জন্য তার একটু অভিমান হয়েছে। সে বুঝতে পারছে না তার কেন খারাপ লাগছে। 6 বছর ধরে তো মাহিনের সাথে সে কথা বলেনি, তাহলে এখনো না বললে তো তার কিছু যায় আসার কথা না। সকালে উঠতেই নিহিন রেডি হয় ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। মারিয়া খান তাকে অনবরত ডেকে যাচ্ছেন খাওয়ার জন্য। এই মেয়েটা তাড়াহুড়ো করে বের হবে, তারপর না খেয়ে চলে যাবে। দেখেছো আপা, এখনো আসছে না ও। না খেয়ে যাবে কোথায়? জোর করে খাইয়ে দিব। তুই এসব নিয়ে আর চিন্তা করিস না। এরই মধ্যেই নিহির রেডি হয়ে নিচে চলে আসে আর রাজিয়া খান তাকে খাওয়াই দেয়। তারপর নিহিন চলে যায়। অন্যদিকে মাহির তার অফিসের কাজ নিয়ে ব্যস্ত। নিজের প্লাস বাবা দুজনের অফিসের কাজই তাকে দেখতে হচ্ছে। এর জন্য সে চেয়েও নিহিরের সাথে কথা বলতে পারছে না।
তাছাড়াও আরও একটা কারণ আছে। মাহির দেখতে চায়, সে কথা না বললে নিহিন নিজে থেকে কল দেয় কিনা। নিহিন অভিমানী মেয়ে, কথায় কথায় সে রাগ অভিমান করে। মাহির বুঝে গেছে নিহিন তাকে কল দেবে না, উল্টো মনে মনে অভিমান করে আছে হয়তো। তাই সে ঠিক করে নিহিনকে কল দেবে, কিন্তু তার আগেই ফারিহা চলে আসে। স্যার, আপনার কি কিছু লাগবে? ফারিহা আসায় মাহির বিরক্ত বোধ করে। আমার কিছু লাগলে আমি আপনাকে ডাকবো, আপনি যান। ফারিহা চলে যেতেই নিয়ে আবারও এসে বলে, স্যার, আজকে আপনার মিটিং ছিল। আমার মনে আছে। ফারিহা চলে যায় আর মাহির বিড়বিড় করতে করতে বলে, মেয়েটার আচরণ ভালো লাগছে না, শুধু সুযোগ খুঁজে আমার কেবিনে আসার, আর কেমন যেন গায়ে পড়া টাইপের, বিরক্ত বানিয়ে ফেলছে একেবারে। সেভাবে মেয়েটাকে আর রাখবে না, কিন্তু অন্য একজন অ্যাপয়েন্টমেন্ট করার আগে এই মেয়েটাকে রাখতেই হবে। এরপর মাহির নিহিরকে কল দেয়। নিহির কল রিসিভ করে সালাম দেয়। নিহিন কল রিসিভ করেছে দেখে মাহির একটু শান্তি পায়, কারণ সে ভেবেছিল নিহিন রিসিভ করবে না। মাহির সালামের জবাব দেয়, তারপর বলে, কেমন আছিস নিহি? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। মাহির আরও কিছু বলতে যাবে, তার আগেই নিহিন বলে, আমি ভার্সিটিতে, তাই এখন কথা বলতে পারছি না, রাখি। ঠিক আছে, ক্লাস শেষ হলে কল দিস আমাকে। নিহিন কল কেটে ক্লাসে ঢুকে। মীরা তার জন্য সিট রেখে দিয়েছে। মীরা আর নিহিনের মধ্যে অনেক আগেই আসে, সে অন্যজনের জন্য সিট রেখে দেয়। নিহিন গিয়ে মীরার পাশে বসে। মীরা জিজ্ঞেস করে, লেট করলি কেন? 2 মিনিট লেট আর কি, তাও হয়েছে মাহির ভাইয়ার জন্য। ক্লাসে ঢোকার আগে উনি কল দিয়েছিল। ও আচ্ছা। তারপর মীরা একটা দুষ্টু হাসি দিয়ে বলে, তাহলে তোরা এখন কলে কথাও বলিস? তুই আবার বাজে বকতে শুরু করে দিলি। এরকম কিছু না, ওনাদের বাসা থেকে আসার পর উনি আজকেই কল দিয়েছেন আমাকে। আচ্ছা, এই জন্যই তাহলে এতদিন মন খারাপ ছিল। তুই তোর এই আবল তাবল বকাগুলো বন্ধ করবি? আমাকে থামিয়ে দিয়ে আর কি হবে? আমার তো এটা ভেবেই খারাপ লাগছে যে আমার বেস্ট ফ্রেন্ড কাম ননদিনী প্রেমে পড়েছে, অথচ এখনও আমার কাছে অস্বীকার করছে। দুঃখের বিষয়। আমার ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি খেতে। আমি নিজেই জানি না যে আমি প্রেমে পড়েছি, অথচ তুই জেনে গেছিস। সত্যিই জানিস না? সত্যি করে বলতো, তুই ওখান থেকে আসার পর ওনাকে মিস করিসনি? ওনাকে দেখার জন্য অস্থির হয়ে যাসনি? ওনার সাথে কথা বলতে ইচ্ছে করেনি? উনি এতদিন তোকে কল দেয়নি বলে তোর রাগ অভিমান কিচ্ছু হয়নি? মীরা এসব কি করে বুঝলো? তাহলে কি সত্যি? না না, এটা অসম্ভব। কি রে বল। আমি জানি না। বুঝেছি, জানি না মানে হ্যাঁ। চুপ করবি তুই? স্যার অলরেডি একবার আমাদের কথা না বলার জন্য ওয়ার্নিং দিছে, এখন দেখছি তোর জন্য আমাদের ক্লাস থেকে বের করে দিবে। তারপর মীরা আর কিছুই বলে না, কিন্তু নিহিরের ক্লাসে কোনো মনোযোগী নেই। সে ভাবছে মাহির ভাই কেন কল দিয়েছিল, কোনো কাজে নাকি শুধু খবর নেওয়ার জন্য। ক্লাস শেষ হওয়ার পর নিহিন বাইরে এসে ভাবে মাহিরকে কল দিবে কিনা। উনি তো বলেছিল কল দিতে, তাহলে কি দিব? কিন্তু মীরার সামনে কল দিলে সে আবার তার উল্টোপাল্টা কথা শুরু করে দিবে। আচ্ছা, এই ভেবে নিহিন মীরার সামনে কল দেয় না। গেট পার হতেই মাহিরকে দেখতে পায়। সে গাড়িতে হেলান দিয়ে 2 হাত ভাঁজ করে দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, দেখেই বোঝা যাচ্ছে সে অফিস থেকে এসেছে। নিহিন তো মাহিরকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একটা মানুষ এতটা সুন্দর কিভাবে হয়? মীরাও দেখতে পায় মাহিনকে। তারপর নিহিনকে একটু গাড্ডা দিয়ে বলে, যা, তোর মাহির ভাই তোকে নিতে চলে এসেছে। কি ভালোবাসা, দেখার মতো একদম। চুপ কর, উনি এদিকেই আসছেন। আচ্ছা। মাহির আসতেই মীরা মাহিরকে সালাম দেয়। মাহির মীরার সালাম নিয়ে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। মীরা চলে যেতেই মাহির নিহিনকে বলে, তোকে ক্লাস শেষ হলে একটা কল দিতে বলেছিলাম না, দিসনি কেন? আমি তো এখনই কল দিতাম। তাই নাকি? আমি জানতাম তুই কল দিবি না, তাই নিজেই চলে এসেছি। কেন এসেছেন? তোকে নিয়ে যেতে। কোথায় নিয়ে যাবেন? আপনার আজকে অফিস নেই? আছে, বিরক্ত লাগছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর তুইও নিশ্চয়ই ক্লাস করে অনেক ক্লান্ত, তাই ভাবলাম তোকেও নিয়ে যাই, তোরও ভালো লাগবে। তারপর মনে মনে বলে, তোকে যে দেখতে ইচ্ছে করছিল, এটা কি করে বলি, আমার কাছে সব কিছুর আগে তুই। না, আসলে যে তোর এই
পরিশ্রান্ত আদলখানা দেখতেই পেতাম না? নিহিরেরও ভালো লাগে মাহিনকে দেখে, কারণ সে তো এতদিন ধরে মাহিনকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য ছটফট করছিল, কিন্তু সে একটা মাহিনকে বুঝতে দেয় না। প্রতিবারের মতো নিহিন গাড়িতে চুপচাপ বসে আছে। শুধু আমার সাথে থাকলেই কি তোর নীরবতা পালন করতে ইচ্ছে করে? এমনিতে তো সবার সাথে ভালোই কথা বলিস। আপনার সাথে কি কথা বলবো আমি? আসার পর থেকে তো একটা কথাও বললি না। আমার খবর না নে, তোর প্রাণপ্রিয় ফুপির খবর তো নিতে পারিস, নাকি ফুপির সামনে গেলেই শুধু ফুপির সাথে ভালোবাসা দেখাস? এমনিতে ফুপির কথা মনেই পড়ে না? কি বললেন আপনি? আমি ফুপ্পির সামনে গেলেই ভালোবাসা দেখাই? আপনি বলতে চাচ্ছেন আমি ফুপ্পিকে ভালোবাসি না? আপনি কি জানেন আমার আর ফুপ্পির ভালোবাসা সম্পর্কে? ছিলেন তো দেশের বাইরে, এখন এখানে আসতে না আসতেই আপনি আমার ভালোবাসার বিচার করে ফেললেন। বুঝে গেলেন যে আমি ফুপ্পিকে ভালোবাসি না। ফুপ্পির সাথে আমার কালকেই কথা হয়েছে, তাই কিছু জিজ্ঞেস করিনি। এত রেগে যাচ্ছিস কেন? একটা সামান্য কথায় এত রেগে যেতে হয়? এটা সামান্য কথা? আচ্ছা সরি, কোথায় যাবি বল? আমার আপনার সাথে এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি বাসায় যাব, নামিয়ে দিন আমাকে। বললাম তো সরি, আর কথাটা আমি এত সিরিয়াসলি বলিনি। এটাও ভাবিনি যে তুই সিরিয়াসলি নিয়ে নিবি। আমি তো তুই চুপ করে আছিস, তাই তোকে কথা বলানোর জন্য বলেছি। এরকম উল্টাপাল্টা কথা আমাকে আর বলবেন না। আপনার কি বলার জন্য আর কোনো কথা ছিল না? নাকের ডগায় এত রাগ নিয়ে কিভাবে থাকিস তুই? শ্বশুর বাড়িতে গিয়েও যদি এরকম জামাইয়ের সাথে রাগ দেখাস, তাহলে জামাই 2 দিনেই বের করে দিবে। আমি অযথা রাগ দেখাই না, আপনি আমাকে রাগিয়েছেন। আর আপনাকে আমার জামাই নিয়ে ভাবতে হবে না, আমার জামাই আমি দেখে নেব। ভেবেছিলাম জামাইয়ের কথা বললে তুই একটু লজ্জা পাবি, আর লজ্জা পেলে রাগটা একটু কমবে। তা না, তুই উল্টো আমাকে বলছিস তোর জামাই তুই দেখে নিবি। বড় ভাইয়ের সাথে জামাই নিয়ে কথা বলছিস, লজ্জা লাগে না তোর? নিহি এবার আরো রেগে যায়। আপনিই তো শুরু করলেন জামাই নিয়ে কথা। আমি নিজে থেকে জামাই নিয়ে কথা বলেছি? না, আমি বুঝতে পারছি তোকে আর বাসায় রাখা যাবে না। মামাকে বলতে হবে তোকে বিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। নিহিন কিছু বলে না। কি রে, কিছু বলছিস না কেন? তাহলে কি এটাই ধরে নিব নীরবতা সম্মতির লক্ষণ? আজব মানুষ তো আপনি। আমি কিছু বললে আমার লজ্জা নাই, আবার কিছু না বলে নীরবতা সম্মতির লক্ষণ। আপনি আমার মুখ থেকে আসলে কি শুনতে চাচ্ছেন বলুন, আমি সেটাই বলে দিই। ভালোবাসি শব্দটা শুনে নিহিরের বুক ধড়ফড় করে ওঠে, বক্ষস্পন্দন জোরালো হয়, তার চোখ মুখে উত্তেজনার ছাপ। মাহিরের দিকে সে ভ্রু কুঁচকে তাকায়। এদিকে মাহির নিহিরের অভিব্যক্তি বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহির একটু চাপা স্বরে বলে, মানে কি আবার? আমি কি বলেছি তুই শুনতে পাসনি? আপনি আমাকে... নিহিনকে পুরো কথা শেষ করতে না দিয়ে মাহির বলে, হ্যাঁ, আমি তোকে এটাই জিজ্ঞেস করছি যে তুই কি কাউকে ভালোবাসিস? তাহলে আমি মামাকে বলে দেখতে পারি। নিহিন এবার একটু জোরে শ্বাস নেয়, আর তার সামান্য একটু মন খারাপও হয়, কারণ সে তো অন্য কিছু আশা করেছিল। নিহিন একটু গাল ফুলিয়ে বলে, আমি কাউকে ভালোবাসি না, আমি আপনার মতো নয়। আমার মতো নোস মানে? আমি কেমন? আপনি তো এতদিন দেশের বাইরেই ছিলেন, ওখানে এত সুন্দর সুন্দর মেয়ে, নিশ্চয়ই কাউকে ভালোবেসে ফেলেছেন। মাহির বুঝতে পারে নিহির এভাবে তার মনের কথা জানতে চাইছে, কিন্তু সে তো আর জানে না মাহিরের সাথে এসব চালাকি করে লাভ নেই। মাহির নিহিনকে কিছুই বলবে না। এবার নিহিন বলে, তাহলে আমিও ধরে নিই নীরবতা সম্মতির লক্ষণ। মাহির নিহিরকে দিকে তাকায়, তারপর কিছু বলতে যাবে তার আগেই মাহিরের ফোনে কল আসে। মাহিরের ফোনে সামনে রাখা ছিল, তাই নিহিন এর নজর যায় ফোনের স্ক্রিনের দিকে। স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ফারিহার নাম্বার, কেউ কল করেছে। মাহিন দেখলেই কল কেটে দেয়। নিহির মনে মনে আওড়াতে থাকে, তাহলে ফারিহা নামের মেয়েটাই কি ওনার ভালোবাসার মানুষ? উনি তো একবারের জন্য বললেন না যে উনি কাউকে ভালোবাসেন না, কলটাও রিসিভ করলেন না। নিশ্চয়ই এই মেয়েটি সেই ভাগ্যবতী, তাই আমার সামনে উনি কল রিসিভ করলেন না। অন্য কেউ হলে তো উনি কল রিসিভ করে কথা বলতেন। নিহির তো আর জানে না মাহির বিরক্ত হয়ে কলটা কেটে দিয়েছে। মেয়েটা শুধু তার সাথে কথা বলার জন্য সুযোগ খোঁজে। মাহির জানে মেয়েটা অহেতুক কথা বলার জন্যই কল দিয়েছে, তাই তো সে কেটে দিয়েছে। এদিকে নিহির কথাগুলো ভেবে কষ্ট হচ্ছে, তার বুকে যন্ত্রণা শুরু হয়, দম বন্ধ হয়ে আসছে তার। চলে এসেছি আমরা, নেমে আয়। নিহিন নেমে আসে। নামতেই দেখতে পায় চারিদিকে ফুল, শুধু ফুল আর ফুল। মাহির তাকে একটা ফুলের বাগানে নিয়ে এসেছে। এখানে চারিদিকে বিভিন্ন রঙের ফুল গাছ।
অন্য সময় হলে হয়তো নিহির এত ফুল দেখে খুশিতে লাফিয়ে উঠত, কিন্তু এখন তার ভালো লাগছে না। বারবার একটা কথাই মাথায় ঘুরছে, মাহির ভাই কাউকে ভালোবাসে। মাহির নিহিনকে দেখে বলে, তোর ভালো লাগেনি জায়গাটা? ভালো লেগেছে। মাহির বুঝতে পারে নিহিরের কোনো কারণে মন খারাপ হয়ে গিয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না হঠাৎ করে নিহিরের কি হলো। আচ্ছা, এতক্ষণ তো বেশ ঝগড়া করছিল, হঠাৎই চুপ হয়ে গেল কেন? সে ভাবতে থাকে সে কি এমন বলেছে যার জন্য তার নিহি পাখিটা মন খারাপ হয়ে গেল। মাহির কিছুতেই বুঝতে পারছে না নিহিরের কি হয়েছে। মাহির নিহিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? নিহিরের মুখ দিয়ে কোনো কথা আসছে না, তার দম বন্ধ হয়ে আসছে, কান্নারা যেন বেরিয়ে আসতে চাইছে। সে আর এক মুহূর্ত যদি এখানে থাকে তাহলে হয়তো মাহির ভাইয়ের সামনে সে কেঁদে ফেলবে। নিহি বলে, আমি বাড়ি যাব, প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসুন। নিহিরের কথা শুনে মাহির বিচলিত হয়ে পড়ে। সে চিন্তিত স্বরে নিহিকে জিজ্ঞেস করে, নিহি, তোর কি খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বল। আপনি প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসুন, আমার এখানে ভালো লাগছে না, আর আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। তোকে নিয়ে আমি চিন্তা না করলে আর কে করবে? আমি একাই চলে যাচ্ছি। এই বলে নিহি এগোতে থাকে। দাঁড়া, গাড়িতে ওঠ, আমি দিয়ে আসছি। নিহি গাড়িতে উঠে পড়ে। নিহিনকে বাড়িতে দিয়ে মাহির আবারও অফিসে চলে আসে। মাহির কিছুতেই বুঝতে পারছে না নিহিরের কি হয়েছে। সে শুরু থেকে শেষ পর্যন্ত তালিকায় ভাবতে থাকে, সে কি কোনো ভুল কথা বলে ফেলেছিল নিহিকে? হঠাৎই তার একটা কথা মনে পড়েছে। সে দেয়ালে ঘুষি মারে। শিট, এটা কেন আগে আমার মাথায় আসলো না? নিহিন সত্যি সত্যি ভেবে নিয়েছে আমার গার্লফ্রেন্ড আছে। সে তড়িঘড়ি করে আরিয়ানকে কল দেয়। কি রে, এতদিন পর আমাকে মনে পড়লো? এখানে এসে বউকে পাওয়ার পর তো বউ ছাড়া আর কারো কথাই মনে পড়ে না তোর। আরিয়ান হাসতে হাসতে কথাটা বলে। তোর এসব আজে বাজে বকা শেষ হলে আমার কথা একটু শোন। গন্ডগোল একটা করে ফেলেছি, যতবার ভালো কিছু করতে যাই ততবারই একটা না একটা ভুল করেই ফেলি। কেন, কি হয়েছে? মাহির সবকিছু বলার পর আরিয়ান হো হো করে হেসে ওঠে। মাহির চোয়াল শক্ত করে বলে, তুই হাসছিস? আমি চাইছি ওর অভিমান ভাঙাতে, ও যেন আমার সাথে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু বারবার উল্টোটা হয়ে যাচ্ছে। আমি না চাইতেই ওর মনে কষ্ট দিয়ে ফেলছি, আর তুই এগুলো শুনে হাসছিস। আচ্ছা, সরি, এখন আমাকে কি করতে হবে বল। তোর বোন মনে হয় এতক্ষণ রুমে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমনিতে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ও, এখন তো একেবারেও করবে না। তোর দায়িত্ব হচ্ছে সব কিছু দেখে রাখা। আমার বউয়ের একদম মন খারাপ হতে দিবি না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমি তো এখন অফিসে, নৌশিককে কল করে দেখি। ঠিক আছে। মাহির কল রেখে কিছুটা নিশ্চিন্ত হয়। এমন সময় ফারিহা আসে আর বলে, স্যার, আপনাকে এখন মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। ফারিহাকে দেখে মাহির রাগে চোখ মুখ শক্ত হয়ে যায়, কিন্তু সে ফারিহাকে কিছুই বলে না। এই মেয়েটার জন্য তার নিহির কষ্ট পেয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব একে ছাঁটাই করতে হবে। নিহি এসে থেকেই কেঁদে চলেছে। দরজায় কেউ কড়া নাড়তেই নিহি চোখ মুখ মুছে বিছানা থেকে উঠে পড়ে। দরজা খুলতেই নসীন চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, আপু, তোমার কি হয়েছে? তুমি কি কাঁদছিলে? না, কেন এসেছিস বল। নসীন তো আরিয়ান বলেছে বলেই এসেছিল, কিন্তু সে সেটা নিহিকে বলে না। আমার ভালো লাগছিল না আপু, তাই ভাবলাম তোমার সাথে এসে গল্প করি। আমার এখন গল্প করার মুড নেই, আমি ঘুমাবো, তুই যা। আমি বুঝতে পারছি তুমি কাঁদছিলে। কি হয়েছে তোমার? কি কারণে কষ্ট পাচ্ছ আমাকে বলো। নসীনের কথাটা বলতেই নিহি ভাবে, এর উত্তর তো তারও জানা নাই। কেন কষ্ট হচ্ছে তার? মাহিন ভাই কাউকে ভালোবাসতেই পারে, এতে তো তার কষ্ট পাওয়ার কথা না। তাহলে কি? নসীন ডাকতেই নিহির ভাবনাচ্ছেদ ঘটে। তোকে আমি যেতে বলেছি না, যা এখান থেকে, আমি ঘুমাবো। নসীন চলে যেতে যেতে নিহির বিড়বিড় করতে করতে আবার বিছানায় বসে পড়ে। না, আমি মাহির ভাইকে ভালোবাসতে পারি না। আমি ওনার প্রতি কেন এত দুর্বল হয়ে পড়ছি? আমি ভালোবাসি না কাউকে, উনি তো অন্য কাউকে ভালোবাসে। তাহলে আমি কেন ওনাকে ভালোবাসবো? উনি অন্য কারোর, আমার নয়। আচ্ছা, এটা ভাবতে নিহিরের বুকে চিরে কান্না আসে। মাহির ভাই অন্য কারো, এটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। মীরা অনেকক্ষণ ধরে নিহিরকে কল দিচ্ছে, কিন্তু নিহিরের ফোন বন্ধ।
তাই সে আরিয়ানকে কল দেয়। আরিয়ান মীরার কল দেখে মুচকি হাসে। ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম্বারটা সেভ করা আছে, তাই পরিচয় দিতে হবে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিহিনকে অনেকক্ষণ ধরেই কল করছি, কিন্তু ওর ফোন বন্ধ। এই জন্য আপনার কাছ থেকে জিজ্ঞেস করার জন্য কল দিলাম। ও বাড়িতে যাচ্ছে আর আমি অফিসে। তোমার বান্ধবীর বোধহয় মন খারাপ, তাই ফোন টোন বন্ধ করে হয়তো শুয়ে আছে। মন খারাপ? কিন্তু কেন? সেটা না হয় তুমি নিজেই জিজ্ঞাসা করে নিও। আমি কিভাবে জিজ্ঞাসা করব? ওর ফোন তো বন্ধ। তাও ঠিক। ওর সাথে কথা বলা বেশি জরুরি হলে কাকিয়াকে কল দাও, আর না হলে আমি বাসায় গেলে বলবো ওকে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। তোমার সাথে কিভাবে কথা বলবো বুঝতে পারছিলাম না, এখন তুমি কল দিয়ে আমার সমস্যার সমাধান করে দিলে। কি বলছেন? কিছু না, রাখছি এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মাহির আবারও নিহিরের নাম্বারে কল দেয়, কিন্তু এখনও ফোন বন্ধ। তখন ফোন না পেয়ে চিন্তিত হয়ে আরিয়ানকে কল দিয়েছিল। মাহির এখনও ফোন বন্ধ হওয়ায় মাহিরের অস্থির লাগছে। যতক্ষণ না নিহিরের সাথে কথা বলতে পারছে ততক্ষণ সে শান্ত হতে পারছে না, তাই সে বাধ্য হয়ে মারিয়া খানকেই কল করে। কেমন আছিস মাহির? এতদিন পর মামুনিকে মনে পড়লো? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, তাই তোমাদের কল দেওয়া হয় না। তুমি রাগ করো না মামনি। রাগ করিনি বাবা, আমি বুঝতে পারি আরিয়ানও তো সারাদিন বিজি থাকে, আর তুই তো একা হাতে দুই দিক সামলাচ্ছিস। তোমরা সবাই কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নওশিন, নিহি ওরা কোথায়? আমি নিহিনকে কল দিয়েছিলাম, ওর ফোন বন্ধ। ওর কথা আর বলিস না, মেয়েটা কখন যে কি করে কি হয়। ভার্সিটি থেকে এসে সেই যে দরজা বন্ধ করেছে শুয়ে আছে, আর নওশিন বসে বসে টিভি দেখছে। এই তো নিহিন চলে এসেছে, দাঁড়া আমি ওকে ফোন দিচ্ছি। নিহির আসতেই মারিহা খান ফোন এগিয়ে দেয়। নিহিন ভ্রু কুচকে তাকায়। মাহির কল করেছে, তোর ফোন নাকি বন্ধ, নে কথা বল। নিহির না করতে যাবে তার আগেই মারিয়া খান চোখ বড় বড় করে তাকায়, তাই সে বাধ্য হয়ে ফোনটা হাতে নেয়। এদিকে মাহিরের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তার নিহি পাখি তার সাথে কথা বলার জন্য সে অস্থির হয়ে পড়েছে।